অনেকেই মনে করছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে একটাই শপথ নিয়ে তিনি এগিয়েছেন। বারে বারে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন এবং এই ব্রত নিয়েই গত 5 বছরে রাজ্যের যে প্রান্ত থেকেই কোনো রকম অভিযোগ উঠে এসেছে সেখানেই ছুটে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অনেকেই এই প্রসঙ্গে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকার তুলনা করেছেন। রাজ্যের মানুষের মনে তিনি এই ধারণা তৈরি করতে পেরেছেন যে যাবতীয় অবিচারের বিচার দিতে পারেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কেও যে হারানো যায় তা 2021 সালে নন্দীগ্রাম থেকে দেখিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এরপর 2026 সালে প্রায় দুঃসাহসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ ভবানীপুরে এসে আবারও মমতাকে পরাজিত করেছেন, এবার আরও বেশি ব্যবধানে। অনেক রাজনীতিবিদই মনে করেন এইভাবে শুভেন্দু অধিকারীর কাছে বারে বারে হারতে হওয়ায় রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে স্থায়ী একটা ধাক্কা দিতে পেরেছেন। তবে শুভেন্দুই পরবর্তী মুখ্যমন্ত্রী কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে অগ্নিমিত্রা পালের দিল্লি যাওয়ার খবর আসে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে চার্টার্ড ফ্লাইটে দিল্লি গেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক। অমিত শাহর সঙ্গে বৈঠকও করেছেন বলে খবর সূত্রের মারফত। তাহলে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পালও মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য দাবিদার? অমিত শাহকে পর্যবেক্ষক এবং মোহনচরণ মাঝিকে সহ পর্যবেক্ষক করা হয়েছে। শুক্রবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেই বৈঠক থেকেই পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন। পরিষদীয় দলনেতাই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান হবে 25শে বৈশাখ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সকাল সন্ধ্যায় বিধায়ক দলের বৈঠক এবং 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা অমিত শাহর বৈঠকে। তবে বৈঠকের আগেই বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্থ অথবা শিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে পারেন রাসবিহারী থেকে জয়ী স্বপন দাশগুপ্ত। আরজিকর আন্দোলনের সামনের সারিতে ছিলেন ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। এবার বিধাননগর কেন্দ্র থেকে সুজিত বসুকে পরাজিত করেছেন তিনি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হতে পারেন রুদ্রনীল ঘোষ। শিবপুর কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন রুদ্রনীল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 5 বছরের ব্যবধানে আবার বিধায়ক হয়েছেন খড়গপুর কেন্দ্র থেকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেতে পারেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেতে পারেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেতে পারেন উত্তরবঙ্গের নেতা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্ত্রী হওয়ার সম্ভাবনা বরানগর কেন্দ্র থেকে জয়ী সজল ঘোষ। শ্যামপুকুর থেকে শশী পাজাকে হারিয়ে জয়ী প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীও। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে নিউ টাউনের বৈঠকে। 5 বারের বিধায়ক, সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ তাপস রায় বিধানসভা স্পিকারের গুরুর দায়িত্ব পালন করতে পারেন। এক্ষেত্রে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকেই দায়িত্ব দিতে চায় বিজেপি। তবে এই সবই জল্পনার স্তরে। আসল সিদ্ধান্ত নেওয়া হবে অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই। নিউজ টাইম।